আমাদের বাঙালি ঘরে শুভ কোনো দিনে কিংবা বিশেষ কোনো দিনে প্রায় কিন্তু পায়েস রান্নাটা হয়ে থাকে প্রত্যেকটা বাড়িতে। আমাদেরও বাড়িতে সেই রকমই হয়। যাই হোক, দুপুরে রান্নাবান্না সেরে ফেলেছি, এরপরে কিন্তু পায়েস রান্নার প্রস্তুতি চালাচ্ছি। এটা হলেই আমার একদম সব রান্নাবান্না কমপ্লিট। তারপরে কিন্তু রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব, হলেই আমার সকালের কাজটা কমপ্লিট। তো চলো, একদম পায়েস রান্নার পরে রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কারের পরে কেমন অবস্থা হয়েছে তোমাদের সঙ্গেও একটু শেয়ার করছি। সৌমিলির সারাদিনের আরও একটি নতুন দিনে তোমাদেরকে ওয়েলকাম জানিয়ে দিনটি শুরু করলাম। তোমরা যে যেখান থেকে ভিডিওটি দেখছো প্রত্যেকের সুস্থতা কামনা করি। আর আজকের টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো ভিডিওটি দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে। তাই প্রত্যেককে রিকোয়েস্ট করলাম ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। যারা আমার নিয়মিত দর্শক তারা তো জানো, আর যারা নতুন তাদের উদ্দেশ্যে আরও একবার বলছি, মার্চ মাসে যেহেতু ছেলের আমার পরীক্ষা চলছিল, সেই সময় আমি কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। সেই জন্য কিন্তু আমার সমস্ত ভিডিওগুলো তোমরা দেরি করেই পাচ্ছ। আর সেই মতো কিন্তু আজও কিন্তু তোমরা হোলির ভিডিওটা এত দেরি করেই পাচ্ছ। যাই হোক, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি, আর দেখতে থাকো। আশা করি আজকের ভিডিওটি দেখতে তোমাদের বেশ ভালো লাগবে। এবছরে আমি আর মেয়ে কিন্তু সেভাবে কোনো হোলি খেলিনি, মানে হালকা করে একটুখানি কপালে আর পায়ে দেওয়া ছাড়া বিশেষ করে কিন্তু আমরা হোলির রং টং মাখিনি। ছেলে কিন্তু প্রচণ্ড হোলি খেলেছে, যেহেতু পরীক্ষা শেষ হয়ে গেছিলো। আর দেখতেই পেলে তার কয়েকটা ছবি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমি আর মেয়ে খেলিনি এই কারণেই, যেহেতু আমি ভেবে নিয়েছিলাম আজকে কিন্তু বাড়ির অনেক কিছুই কাজকর্ম করব, যেটা হয় আর কি। মানে ছুটির দিন পেলে, মানে আমাদের মতো মায়েরা ব্যস্ত হাতে যখন সংসার সামলায়, ছুটির দিনটা তাদের কাছে একটা সোনায় সোহাগার দিন মনে হয়। তো যাই হোক, এইরকম চিন্তাভাবনা করে নিয়েছিলাম। আর মেয়ের যেহেতু একটু ঠান্ডা লেগে গেছিলো কয়েকদিন আগে, সেই কারণেই কিন্তু ওকে রং দেবো না বলে নিজেও কিন্তু মাখলাম না। তো যাই হোক, মহিষাদলের বসন্ত উৎসব সবাই জানো একেবারে কিন্তু শান্তিনিকেতনের পরেই স্থান করে নিয়েছে। এখানে অনেকেই আসে, প্রচুর ভিডিও বানায়, প্রচুর ফটো তোলে, মানে দারুণ দারুণ অনুষ্ঠান হয়। আর আমরা ছোটোবেলা থেকে কিন্তু এই মহিষাদলেই বেড়ে ওঠা। ছোট থেকে যখন স্কুল যেতাম বা এই রাস্তা দিয়ে যেতাম, অনেকেই কিন্তু এই মানে কি বলবো, এই রাজবাড়িতে এলে কিন্তু একটু অন্য নজরে দেখতো। মানে বলতে পারো একেবারে ভিক্টোরিয়ার দ্বিতীয় স্টেপে এই মহিষাদলের রাজবাড়ি ছিল। তখন প্রত্যেকেই লজ্জা পেতাম যে এই গড়ে কেউ গেছে বলে বা গিয়েছে শুনলে। আর এখন মানে এমন একটা দিন এসছে, এই গড়ে না এলে সেটাই লজ্জা হয়। যাই হোক, আমরা কেনই লজ্জা করে থাকবো, সেই মতো চলেও এলাম মহিষাদলের বসন্ত উৎসবের সুন্দর আনন্দময় মুহূর্তগুলো উপভোগ করার জন্য। আর সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। সকাল থেকেই হয়, যেহেতু সকালবেলা একটু আবির হোলি খেলা এইগুলো চলে। যেহেতু আমরা মাখনো একটা চিন্তা ভাবনা করেই নিয়েছিলাম, আর মেয়ে তো অনেকটাই ছোট, সেই কারণে কিন্তু আমরা দিনের বেলা এলাম না, একেবারে সন্ধেবেলা চলে এসেছি। দেখতেই পেলে হাতে কিন্তু মশলা মুড়ির ঠোঙা। আমরা কিন্তু মুড়ি খেতে ভীষণ ভালোবাসি, যদি মশলা মুড়ি পেয়ে যাই আর অন্য কোনো ফাস্ট ফুডের দিকে যাবই না। তো যাই হোক, এখানে অনুষ্ঠানগুলো খুব সুন্দর সুন্দর হচ্ছিল। হোলির প্লেট একটা সাজানো থাকলে যেমন বিভিন্ন ধরনের আবিরের রং দিয়ে সাজানো থাকে প্লেটটা, ঠিক অনুষ্ঠানের মঞ্চগুলো দেখো বিভিন্ন ধরনের রঙিন রঙিন আলো দিয়ে, এমনকি এখানকার গাছপালাগুলোও দেখো সেই রকম রঙেও কিন্তু রঙিন হয়ে গেছিলো। আর পরিবেশটা এতটাই সুন্দর, তোমাদের সঙ্গে আগেই শেয়ার করলাম। মহিষাদলের রাজবাড়ির যে গোপালজির মন্দিরে আমরা পুজো দিতে আসি, ওই গোপালজির মন্দিরের পেছনেই ঠিক আম্রকুঞ্জ মানে আম বাগান, ওই আম বাগানে কিন্তু এই অনুষ্ঠানটা হয়ে থাকে। মহিষাদলের এই রাজবাড়িতে বিভিন্ন মানে বাগানগুলোর নাম দেওয়া আছে, ছোলাবাড়ি আর আম বাগান এইরকম। তো এই অনুষ্ঠানটা মূলত কিন্তু আম বাগানে হয়ে যায়। আর দেখতেই পেলে খুব সুন্দর সুন্দর কিন্তু অনুষ্ঠান হচ্ছিল। তো এই মুহূর্তে আমি কিন্তু ভয়েসটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, কিন্তু অনুষ্ঠানটা এতটাই সুন্দর। এই মুহূর্তে চলছে কি বলে সম্বর্ধনা অনুষ্ঠান, মানে সমাজের জন্য যারা অসীম অতুলনীয় কাজ করে গেছে তাদের কিন্তু এই মুহূর্তে সম্মান দেওয়া হচ্ছে। মূলত এই অনুষ্ঠানটা অ্যারেঞ্জমেন্ট করে থাকে মহিষাদলের প্রেস কর্নার একটা সংস্থা। তো সেই প্রেস কর্নারের পক্ষ থেকে কিন্তু ওনাদের সম্মান দেওয়া হচ্ছে। আর এই মুহূর্তে যাকে সম্মান দেওয়া হচ্ছে উনি একজন সরকারি ডাক্তারবাবু, উনি থাকেন নদীর ওপারে 24 পরগনা জেলায়।
তো উনি বিনা পয়সায় কিন্তু বহু রোগীর চিকিৎসা করেন, এমনকি ওখানকার ছেলেমেয়েরা যাতে পড়াশুনো করতে পারে, নিজে প্রতিষ্ঠিত হতে পারে, সেই রকমই কিন্তু উনি চেষ্টা চালিয়ে গেছেন। আগামী দিনে আরও উনার যে স্বপ্ন আছে বা উনি কি চেয়েছেন সেগুলোও শেয়ার করলেন। তো যাই হোক, এই রকম আমরা অনুষ্ঠানটা কিছুক্ষণ কাটিয়েছিলাম। তো এটাই ছিল লাস্ট অনুষ্ঠান। এই মুহূর্তে মঞ্চে চলছে একটা ব্যান্ডের গান। বিভিন্ন জায়গা থেকে, পুরুলিয়া আর বাঁকুড়া, বীরভূম, বিভিন্ন জায়গা থেকে সবাই আসে বিভিন্ন অনুষ্ঠানগুলো পরিবেশনের জন্য। তো সেই রকম এই মুহূর্তে একটা ব্যান্ডের গান হচ্ছে। আমরা কিন্তু এই অনুষ্ঠানটা কিছুক্ষণ দেখার পরেই কিন্তু বাড়ি চলে এসেছিলাম, কারণ ঘড়ির কাঁটাতে 9টা বেজে গেছে। বুঝতেই পারছো, ছোট্ট ছোট্ট ছেলে মেয়েকে নিয়ে গেছি, কিন্তু দেখো এত সুন্দর অনুষ্ঠান হচ্ছে, রাত্রি 9টা বেজে গেছে, তাও লোকের কি পরিমাণ ভিড়। আমরা তো অনেকটাই পেছনে ছিলাম, যারা বিকেল থেকে এসছে তারা চলে যাওয়ার পরে কিছুটা চেয়ার খালি পাওয়ার পরে আমরা কিন্তু কিছুটা সামনে এগিয়েছিলাম। তো যাই হোক, অনুষ্ঠানগুলো কেমন লাগলো সেটা তোমরা শেয়ার করবে, আর অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আমি যদি তোমাদের সঙ্গে গানগুলো শেয়ার করতে পারতাম সত্যিই ভালো লাগতো, কিন্তু কপিরাইট পড়ে যাবে, সেই রিস্ক আর নিলাম না। তো তোমাদেরকে প্রত্যেকেই অনুরোধ করলাম, যদি সম্ভব হয় আগামী দিন আগামী বছর চেষ্টা করো এই মহিষাদলের বসন্ত উৎসবে একবার ঘুরে যাওয়ার জন্য। যদি একবার ঘুরে যাও বারবার কিন্তু আসতে মন চাইবে। তো যাই হোক, আমরা অনুষ্ঠান দেখে মোটামুটি বাড়ি চলে এসেছিলাম। তো দেখতেই পেলে বাড়ি এসে গেছি। প্রচণ্ড গরম, গরমের মধ্যে ঘেমে যাচ্ছি। ছেলে মেয়েকে ড্রেস চেঞ্জ করিয়ে দিয়েছি, নিজে কিন্তু এখনও ফ্রি হইনি, শুধুমাত্র ড্রেসটা চেঞ্জ করেছি, কানেরগুলো এখনও খোলা হয়নি। তো আস্তে আস্তে কিন্তু খাওয়া দাওয়া করে নেব, রান্নাবান্না বসাতে হবে। যেহেতু সকালবেলা নিরামিষ রান্নাবান্না হয়েছিল, তো সন্ধেবেলাতেও নিরামিষ রান্নাবান্না হবে। তো চলো আস্তে আস্তে ফ্রেশ হয়ে মোটামুটি রান্নার দিকে যাই। ও আরেকটা কথা, আজকে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব। আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছি যে আমার সদ্য অ্যানিভার্সারি গেল, বিবাহবার্ষিকী গেছে। তো খুব একটা এনজয় করে উঠতে পারিনি ছেলের জন্মদিনের জন্য, কিন্তু কর্তামশাইয়ের কাছ থেকে একটা দারুণ গিফট নিয়েছি। তো তোমরা গেস করতে থাকো কি গিফট হতে পারে। আমি তো দেখাবো একটু পরে, তবে দারুণ একটা জিনিস। তো অবশ্য সোনার জিনিস, সোনার দাম অনেকটাই এখন বেড়ে গেছে, কিন্তু তোমরা অনেকটাই দেরিতে ভিডিও পাচ্ছ। আমি কিনেছিলাম ওই সময়, তখন দামটা মোটামুটি ছিল, এখন তো 1 লাখের কাছে পৌঁছে গেছে। তো যাই হোক, বেশি আর কথা না বলে জিনিসটা শেয়ার করছি। কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। আমি এই জিনিসটা নতুন নিয়েছি ঠিকই, কিন্তু আমার পুরনো জিনিসটা দিয়ে। কারণ আমার পুরনো জিনিস বলতে, বিয়ের সময় আমার যে চুর ছিল সেটা একটুখানি সরু ছিল, কিন্তু একটুখানি ভারী করে বানিয়েছি বলতে পারো। দুটোর ওজন যেটা ছিল আগে, সেটার একটার বেশি কিন্তু ওজনে দাঁড়িয়ে গেছে। ধরো যদি 25 গ্রাম দুটোর ওজন হয়ে থাকে, আমার এখন কিন্তু একটা 25 গ্রামের ওপরে আছে। তো চলো তোমাদেরকে একবার কাছ থেকে ডিজাইনটা শেয়ার করছি। হয়তো দেখে ফটোতে বা ভিডিওতে অতটা চওড়া বলে মনে হচ্ছে না, কিন্তু অনেকটাই ভারী আছে। আমি একবার হাতে পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমার ডিজাইনটা কেমন লাগলো, গয়নাটা অবশ্যই কিন্তু জানিও। আর আজকের ভিডিওটি কেমন লাগলো সেটাও জানাতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ারের সঙ্গে সাবস্ক্রাইব করে রেখো। আমার সমস্ত ভিডিওগুলো তোমার কাছে তাহলে সবার আগে পৌঁছে যাবে। চলো আজকে আর বেশি কথা না বলে টাটা বলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো টাটা।